বন্ধুগণ আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর মাসের শেষ বুধবারে অসুস্থতার নিয়ামত থেকে সুস্থ হয়ে গেলেন। সুস্থ হয়ে যাওয়ার পরে মসজিদে নববীর মধ্যে গেলেন। মসজিদে নববীর মধ্যে যাওয়ার পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও আবু বকর, তুমি মসজিদে নববীর ইমামতির দায়িত্ব পালন করো। কাকে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তুমি মসজিদে নববীর দায়িত্ব পালন করো, ইমামতির দায়িত্ব তুমি পালন করো। আবু বকর বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেখানে স্বয়ং উপস্থিত সেখানে আমি আবু বকর ইমামতির দায়িত্ব পালন করব? তখন বলল, না, আমি রাসূল একদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। আমি রাসূল একদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। যেমনিভাবে অন্য অন্য নবী রাসূলরা আল্লাহর সান্নিধ্যে চলে গিয়েছে, আল্লাহ পাকের মহান হুকুম একদিন আমাকেও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। আবু বকর, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাওয়ার পরে নবীজি বুঝাইলেন যে আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাওয়ার পরে মসজিদে নববীর ইমামতির দায়িত্ব আবু বকর পালন করবে। আবু বকর বললেন, আবু বকর, তুমি মসজিদে নববীর দায়িত্ব পালন করো, ইমামতির দায়িত্ব পালন করো। তারপরে আবু বকর ইমামতির দায়িত্ব পালন করলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী থেকে বাড়িতে আসলেন, কামরার মধ্যে আসলেন। নিজ বাড়ির মধ্যে আসার পরে সবাই নবীজির স্ত্রীগণ আস্তে আস্তে নবীজির কাছে আসা শুরু করে দিলেন। হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির চারপাশ দিয়ে এসে বসলেন এবং সাহাবায়ে কেরাম সবাই আসলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আপনি কেমন ভূত করতেছেন? তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজকে সফর মাসের শেষ বুধবার, আজকে আমি পরিপূর্ণ সুস্থতার নিয়ামত ভোগ করতেছি। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু কান্নার সুরে বললেন, ও আমার সাহাবীরা, ও আমার পরিবার পরিজন, তোমরা সবাই শোনো, একদিন তো আমি দুনিয়া থেকে এমনিভাবে বিদায় হয়ে চলে যাব। একদিন এমনিভাবে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাব। এই কথার পরিপ্রেক্ষিতে সাহাবাই কেরাম সবাই বুঝলেন নবীজি মনে হয় আর বেশি দিন দুনিয়ার মধ্যে থাকবে না, নবীজির যাওয়ার সময় হয়ে গিয়েছে। সবাই হাউমাউ করে চিৎকার করে কান্নাকাটি করা শুরু করে দিল। কি অবস্থা হয়ে গেল রে! সবাই হাউমাউ চিৎকার করে কান্নাকাটি করতে শুরু করে দিল। হায় হায়, আল্লাহর রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। এই অবস্থার মধ্যে আল্লাহ রাসূল সান্ত্বনা দিলেন, অন্যান্য নবীরা যেমনিভাবে চলে গিয়েছে আমাকেও তেমনিভাবে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। আমার পরিবার পরিজন, তোমরা কেউ কান্নাকাটি করো না, তোমরা কেউ কান্নাকাটি করো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে সান্ত্বনা দিলেন। সান্ত্বনা দেওয়ার পরে আবু বকর ডাক দিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি অনেক দিন অসুস্থ ছিলেন, আপনি অনেক দিন পরে আজকে সুস্থ হয়েছেন। আমি সেই জন্য সেই আল্লাহ পাকের শুকরিয়া আদায়ে আমি আল্লাহর দরবারে 5000 দিনার দান করে দিলাম। সুবহানাল্লাহ। কয় হাজার দিনার? 5000 দিনার দান করে দিলেন কে? আবু বকর। এই দেখা দেখি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 7000 দিনার আল্লাহর ওয়াস্তে দান করে দিলেন। আল্লাহর হাবিব সুস্থ হওয়াতে, আল্লাহর হাবিবের নিয়ামত পাওয়াতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 7000 দিনার দান করে দেওয়ার পরে